আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপিটা হচ্ছে ভোলা মাছের তেল ঝাল। মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আগে থেকেই মাখিয়ে রেখে দিয়েছি। মশলার থালিতে আছে টমেটো গ্রেটারে গ্রেট করে রেখে দিয়েছি, হলুদ, নুন, ধনেপাতা কুচানো, কালো জিরে, আর বাটিতে একটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, সাথে কটা রাঁধুনি, আর আছে দুটো কাঁচা লঙ্কা, সাথে সর্ষের তেল। আগে থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আজকে ভোলা মাছের যে তেল ঝাল করবো পুরোটাই সর্ষের তেলেই করব। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। নুন হলুদ মাখা মাছগুলোকে ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে মাছগুলোকে ভেজে নিয়েছি। লাল লাল করে মাছগুলোকে তুলে নেব। পুরো মাছটাই ভেজে নিয়েছি। এপিট ওপিট করে লাল লাল করে মাছ ভাজা। গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। ফোড়নটা নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আগে থেকে যে টমেটোটা গ্রেট করে রেখেছিলাম। দিয়ে দেবো তার মধ্যে অল্প করে নুন, টমেটোটা ভাজা হয়ে গেছে নেড়ে ছেড়ে আগে থেকে যে মিক্সিতে একটা পেস্ট করে রেখেছিলাম মশলা, সাদা সর্ষে, কালো সর্ষে, রাঁধুনি, কাঁচা লঙ্কা, তার সাথে অল্প একটু পোস্ত, এটাও দিয়ে দেবো। মিক্সিতে করেছিলাম মশলা দেওয়া ঝোলও একটুখানি দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মশলা ধোয়া জল যেটুকুনি ছিল এটাও মশলাতে দিয়ে দেবো। মশলাটা প্রায় কষানোই হয়ে এসছে। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, খুব একটা জল দিইনি। অল্প একটু নুন দিয়ে দেবো। ঝোলটা ফুটতে একটুখানি সময় নেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আগে থেকে যে মাছ ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, ভাজা মাছগুলোকে দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ব্যাস, এবার ঝোলটা ফুটতে একটুখানি সময় নেব। ঝোলটা ফুটেও গেছে আর গা মাখা হয়ে গেছে মাছের সাথে। ব্যাস, এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে দুটো জিনিস দিয়ে দেবো। ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম।
আর একটুখানি সরষের তেল, কাঁচা সরষের তেল ওপর দিয়ে দিলাম। ব্যাস রেডি ভোলা মাছের তেল ঝাল। আমি এবার এটাকে নামিয়ে নেব। এই ভোলা মাছের তেল ঝাল আপনারা বাড়িতে একদিন করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। গরম ভাতে ভোলা মাছ অনেকে অনেক রকম করেন, একদিন এরকমভাবে করে দেখবেন। রাঁধুনি বাটা দিয়ে তেল ঝাল একটা আলাদাই খেতে, তার সাথে গন্ধটাও খুব সুন্দর হয় রেসিপিটা। প্রতিদিনের মতন শেষ কথা বলবো, ভালোবেসে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার রেসিপিটা করে খাবেন একদিন, এটাই বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।